আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমরা ৩ বোন মিলে একটা দরকারি কাজে আমার এক মামি আছে ওনার বাড়িতে যাব। তার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো রাস্তাটা দেখুন কি সুন্দর। এটা একটা সরকারি কোয়ার্টার। সরকারি কোয়ার্টারের উপর দিয়ে যেতে হয়। হয়তোবা অন্য রাস্তা আছে সেখান দিয়েও যেতে পারি। তারপরে ভাবলাম যে না, রাস্তা দিয়ে গাড়ি যায়, তার জন্য চলো কোয়ার্টারের ভিতর দিয়ে যাই। আর এদিকে আমার ছোটো বোন পপি বলতেছে তোমরা একটু পিছনে তাকাও, আমি তোমাদের ভিডিও করছি। তো তাকালাম আর এদিকে দেখুন, এসে দেখি রাস্তার কাজ চলছে। তো কিভাবে যাই, যে রাস্তা দিয়ে যাব সে রাস্তার কাজ চলতেছে, তো সেখান দিয়ে যাওয়া যাবে না। এখন এক আপুরা বলতেছে তোমরা বিল দিয়ে যাও। তো আমরা বিলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এসে আরেক রাস্তা দিয়ে ঢুকলাম। এখন এসে দেখি সেটা বাড়ি। তো এই বাড়ির মাঝখান দিয়ে কিভাবে যাব সে রাস্তা আর খুঁজে পাচ্ছি না। এখন হাঁটাহাঁটি করতেছি কোন পাশ দিয়ে যাব। তো এক আপুকে জিজ্ঞাসা করলাম, আপু এই রাস্তা দিয়ে কোন দিকে আমরা বের হব? আপু বলল যে হাতের এই সাইডে। তো এই সাইডে বলছে, আমরা উল্টো গিয়ে ওই সাইডে আর পেলাম না রাস্তা। তো সঠিক রাস্তা পেয়ে গেলাম আরেক সাইড দিয়ে। তো দেখি যে দিক দিয়ে অনেক মানুষজন চলাফেরা করতেছে, আসলে এই তো সঠিক রাস্তা। তো সঠিক রাস্তায় চলে আসলাম। এসে তারপরে যে কাজের জন্য এসেছিলাম আমার এক মামির বাড়িতে, তো সেই মামির বাড়িতে এসে বোরকা খুলে এখন আমরা 3 বোন নেমে গেলাম বিলে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে যখন এসেছি তরকারি কাজ সারার জন্য, তাই চলো আমরা কিছু শাক নিয়ে যাই, কারণ বারবার তো আর আসা যায় না। গ্রামে আসলে আমরা শাক তুলতে যাই। তো দেখুন গাইস কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো দেখে আমি কি করব, মানে দিশেহারা হয়ে গেছে। আমার বিশেষ করে হাঁস মুরগির দিক আমার অনেক নেশা। তো আমি হাঁসের বাচ্চাগুলোকে একটু আদর করে দিলাম, আর ওরা আমার হাতে থাকতে চাচ্ছে না, ওরা ছুটে যাবে ওর মার কাছে। তো ছেড়ে দিলাম, দৌড়ে চলে গেছে। আর এদিকে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর রাজহাঁসের বাচ্চাগুলো ও নিজেরা ফুটিয়েছে। রাজহাঁস নাকি নিজের বাচ্চা নিজেই ফুটায়। তো আমার দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি দৌড়ে গিয়ে ধরতে যাচ্ছি। পপি বলছে তোমাকে রাজহাঁসের মা কামড় মারবে, তুমি যেও না। আমি বললাম যে না, কামড় মারবে না, আমি যাই। তো কাছে গেলাম আর দেখলাম যে রাজহাঁসের মাটা, বাচ্চার মাটা আসলেই কামড় মারে, তাই ভয় পেয়ে চলে আসলাম। আর এদিকে পপি একটা কাঁচি নিয়েছে, সে নাকি পপি নাকি এলাঞ্চা তুলবে। তো এলাঞ্চাগুলো কে কে চিনেন আমরা আপনাদেরকে বলে দেব এটা কি জিনিস। এটা আসলে এটা হচ্ছে শাক। হেঁচি শাকের মতোই এই ডোগাগুলো খায়, বা পাতাগুলো অনেকে ভাজি করে খায়। এগুলো ডায়াবেটিক্সের জন্য অনেক উপকার। তো মাটি থেকে শাকগুলো উঠাইছে, তো তার জন্য আমার মেজো আপু বলতেছে আমি একটু ধুয়ে দিই, তাহলে ব্যাগে ভরে নিতে সুবিধা হবে। এদিকে আমার মেজো আপু ধুচ্ছে আর পপি ওগুলো নিয়ে নিয়ে আরেক জায়গায় রাখছে, মানে শুকাবে, পানি ঝরাবে। আর এদিকে আমি ভিডিও করছি। তো গাইজ এই শাকগুলো কে কে চিনেন, যদি চিনে থাকেন তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। আর এদিকে দেখুন বড়ই গাছ দেখে লোভ সামলাতে পারছি না, তাই আমি আর আমার মেজো আপু দৌড়ে গিয়ে বড়িগুলো পাড়তেছি। পেকে পেকে লাল হয়ে আছে আর কি সুন্দর। তো পানি চলে এসেছে, কখন বড়িগুলো পেরে খাবো, তার জন্য টপ টপ করে পেরে নিয়ে আসলাম। আর দেখুন কি সুন্দর লোভনীয় বড়িগুলো, মরিচের গুঁড়া দিয়ে খেতে যা মজা, খেয়ে দেখলাম কি মজাদার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।